জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বৈঠকে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এনে দিতে বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন অধ্যাপক ডক্টর ইউনূস। বলেন, দেশ পুনর্গঠনে তাঁর সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর সেজন্য যুক্তরাষ্ট্রেরও সহযোগিতা প্রয়োজন। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রফেসর ইউনূস ও জাস্টিন ট্রুডো। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো। জানান, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের। মতবিনিময় করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টোর্ক। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।